হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও। অনেক দিন ধরে ভিডিও করতে পারিনি, যার জন্য সবার কাছে ক্ষমা ভাবছি, আমি দুঃখিত। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন ডিউটি শেষ করে বসে আছি নদীর কিনারে, নদীর পাড়ে। একটা ধরতে গেলে একটা গ্রাম সাইডের মতো, খুব আমাদের বাংলাদেশের দৃশ্যের মতো। তো আমি প্রতিদিন যাওয়া আসা করি এখানে। তা আমি আজকে আমার বসতে এই সিটটা প্রায় সময় মানুষ থাকে, আজকে মানুষ নেই, সেজন্য আমি আজকে বসলাম, প্রকৃতির হাওয়া নিচ্ছি। দেখেন, আপনাদেরকে দেখাই আমি। দেখেন, এটা দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশে আছি আমি। কি সুন্দর বাতাস, আবহাওয়া বইতেছে। এই বাতাস দেখে আমার বসতে খুব ইচ্ছে হলো। এই এত সুন্দর দৃশ্য। এখন বাজে এখানে প্রায় কয়টা বাজে, 7টা 20 হয়ে গেছে, সন্ধ্যা। সূর্য ডুবতে ডুবতে প্রায় 8টা বেজে যায় এখানে। বাংলাদেশে মনে হয় এখনও 4টা, এরকম হতে পারে। আমি ভিডিও করতে অনেক দিন ধরে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে ভিডিও করতে পারিনি। আমি একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসছি আজকে। অনেকে আমার থেকে জিজ্ঞেস করতেছে যে ঢাকাতে কোনো কোরিয়ান সেন্টার আছে কি না। আমি তো ঢাকার না, আমি তো, আমার বাড়ি হলো চট্টগ্রামের। তো আমি তো ঢাকা থাকতেও পারে, আমার তো ঢাকা সম্পর্কে কোনো ধারণা নেই। আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যারা কোরিয়াতে আসতে চান, অবশ্যই আপনারা যারা আমার মতো ইয়ং, এখনও পড়ালেখা করতেছেন, আপনারা অবশ্যই ইন্টারমিডিয়েট শেষ করে IELTS করার চেষ্টা করবেন। যদি কোরিয়াতে আসতে চান, ভালো কিছু করতে চান, অবশ্যই IELTS করে আসবেন। আর না হলে কোরিয়াতে যদি IELTS ছাড়া আসেন, আপনার আসা খুব অসম্ভব। ধরতে গেলে এক ধরনের খুব টাফ। আর আপনি যদি আরেকটা বিষয়, এটাও আসতে পারবেন যদি আপনি কোরিয়ান ভাষা শিখেন বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেও তাও আসতে পারবেন। আর যারা আপনারা কাজের বিষয়ে আসতে চান, ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসতে চান, অবশ্যই আপনারা কোনো সেন্টারে গিয়ে আগে ভাষা শিখেন। যদি হাতের কাজ না জানেন, কোনো কাজ না জানেন, আগে কোনো কাজ শিখে নেন, তারপর কোরিয়ান সেন্টারে কোরিয়ান ভাষা শিখেন, তারপর না হয় কোরিয়াতে আসার জন্য ট্রাই করবেন। আর যারা স্টুডেন্ট, আপনারা যারা আসতে চান কোরিয়াতে, অবশ্যই আপনারা IELTS করবেন। আইএলটিএস করলে আপনারা ভালো সুযোগ পাবেন এখানে কোরিয়াতে। আইএলটিএস ছাড়া আপনার অসম্ভব, ধরতে গেলে এক রকমের। এখানে যারা ভালো ইউনিভার্সিটিতে পড়ে তারা অবশ্যই IELTS করে আসে। আমি অবশ্যই আসছি, ধরতে গেলে আমি অন্য দেশ থেকে আসছি। ওইখানে আমি পড়ালেখা প্রায় শেষের মতো ছিল। তো আমি ওইখান থেকে আমি আমার যে স্টাডি আছে ওটা আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি। তো আমার তো বাংলা সম্পর্কে ধারণা নেই। আমি যতটুকু জানি, আপনারা যদি ভালো IELTS করতে পারেন, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করতে পারেন এবং ভালো স্টেটমেন্ট দেখাতে পারলে আপনাদের কোরিয়া থেকেও, বাংলাদেশ থেকেও আসা সম্ভব। দুঃখিত, বাংলাদেশ থেকেও আসা সম্ভব। তো আপনারা আমাকে অনেকজনে ইউটিউবে কমেন্ট করছে, আমাকে একবার কমেন্ট করছে যে ঢাকাতে কোথায়, মানে উত্তরাতে কোথায় ভালো কোরিয়ান সেন্টার আছে, যা ওনাকে জানানোর জন্য। কারণ আমি তো জানি না, আমি বাংলাদেশ ছেড়েছি প্রায় আজকে 3 বছর হয়ে গেল। আমার বাংলাদেশে থাকা হয়নি তেমন। প্রায় আমি ধরতে গেলে দেশের বাইরে আছি বিগত 5 বছর ধরে। আমার বাংলাদেশ সম্পর্কে কোনো তেমনটা ধারণা নেই। তো অবশ্যই আপনারা যারা কোরিয়াতে আসতে চান, আপনারা অবশ্যই IELTS করবেন। IELTS করে আসার ট্রাই করবেন। আর কোনো জেনে শুনে না, অনেকে আছে, অনেক দালাল আছে টাকা মেরে দেওয়া ধান্দায়, বলবে IELTS লাগবে না, তেমন অনেক, হ্যাঁ আছে, অনেক অনেক ভার্সিটি আছে। আপনি যদি ভালো ইন্টারমিডিয়েট যদি ভালো রেজাল্ট করতে পারেন, আপনার গ্রেজুয়েট যদি ভালো থাকে ইন্টারমিডিয়েটে, তাহলে আপনার IELTS, অনেক ইউনিভার্সিটিতে IELTS দরকার পড়ে না। অনেক ইউনিভার্সিটিতে
আইএলটিএসের প্রয়োজন হয়। অনেক দালাল আছে, অনেক মানুষজন আছে, প্রতারণার শিকার আপনারা প্রতারণার শিকার হতে পারেন। তো আমি এই ভিডিও শুধুমাত্র তাদের জন্যই করলাম যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান, অথবা আগে থেকে কাউকে টাকা পয়সা দিবেন না, জেনে শুনে ভালো মন্দ দেখে টাকা পয়সা দিবেন। তো আমি বেশি কিছু বলতে চাই না, আর আমি যতটুকু পারি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে, আমি যতটুকু জানি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। আপনারা কমেন্টে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী সমস্যা, কীভাবে আসতে চান। আমি যতটুকু জানি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব, অবশ্যই হেল্প করব। এই ভিডিওটা আমি অনেক দিন ধরে এই ভিডিও করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না, আমার সময় পাচ্ছিলাম না। তো যার কারণে আমি আজকে এই জায়গাটা অনেক দিন ধরে ভালো লাগতেছিল, এখানে বসার জন্য অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম এই জায়গাতে বসে আমি একটা ভিডিও বানাবো। তো হচ্ছিল না, কারণ এখানে প্রায় সময় একটা না 2-3টা মানুষ বসে থাকে, ওরাও ডিউটি শেষ করে। তো আজকে আমি জায়গা খালি পেয়েছি, এই জন্য এই জায়গা এসে বসলাম। খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। প্রকৃতির আবহাওয়া অনেক দিন ধরে এরকম আবহাওয়া খুঁজতেছিলাম বাংলাদেশের, মনে হচ্ছে আমি যেন বাংলাদেশে আছি। আপনাদেরকেও দেখাই, খুব অসাধারণ দৃশ্য দেখেই মনে হচ্ছে বাংলাদেশে আছি, কারণ আমি বাংলাদেশে যেতে পারতেছি না আজকে 3 বছর ধরে। ধরতে গেলে অনেক সুন্দর ভিউ। আমি ভাবলাম এখানে একটু বসি আর আপনাদের জন্য একটা ভিডিও বানাই সেই সুযোগে। আমার তো এখন তো সময় হাতে পাচ্ছি না, পড়ালেখা আর জবের কারণে সময় মিলতেছে না আমার, তো তেমন ভিডিও বানানো হচ্ছে না। তো অবশ্যই আপনারা যারা কোরিয়াতে স্টাডি ভিসা নিয়ে আসতে চান, স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান, অবশ্যই আপনারা আইএলটিএস করার চেষ্টা করবেন। অবশ্যই ভালো, যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান, অবশ্যই আইএলটিএস করার চেষ্টা করবেন, আইএলটিএস নিয়ে আসার চেষ্টা করবেন। যারা স্টুডেন্ট ভিসায় আসবেন, আপনাদের জন্য কোরিয়াতে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। করতে গেলে অনেক, আপনার টিউশন ফিও অনেক কম লাগে ইউরোপের থেকেও। তো আমি যতটুকু জানি ইউরোপে অনেক বেশি লাগে, প্রায় 5-6-7 লাখ টাকার মতো, এখানে তেমন পড়ে না। তো আপনাদের যাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে না জানান, তাহলে আমি বুঝতে পারবো না আপনাদের সমস্যা। বা কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই আপনারা চাইলে আমাকে বলতে পারেন, আমি যতটুকু ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে দিব। কারণ আমি বিগত 5 বছর ধরে আমি থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করছি। আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব, হেল্প করার চেষ্টা করব। আপনারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শেষবারের মতো আমি আপনাদেরকে বাংলাদেশের এক টুকরো ভালোবাসা দেখায় যায়। এটা হলো কোরিয়াতে। বাংলাদেশে মনে হচ্ছে যেন বাংলাদেশের এক টুকরো ভালোবাসা। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। এই ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখবেন, অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য কোনো কিছু ইনফরমেশন আনতে পারি, যাতে আপনাদেরও কোনো হেল্প হয়। আমার কথায় যদি কোনো আপনারা সাহায্য পেয়ে থাকেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমি হয়তো আরও উৎসাহ পাবো ভালো কিছু বলার জন্য, আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।